আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারে বছরের প্রথমার্ধে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর আকাশ ছুঁয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হুমড়ি খেয়ে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। ফলাফল, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শেয়ার বাজারে লেগেছে জোয়ার। চলতি বছরের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে গড়ে ওঠা হার্ডওয়্যার কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে, যে কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এবছর 125% বেড়েছে, যা 1999 সালের পর থেকে বছরের প্রথমার্ধে সর্বোচ্চ উল্লম্ফন। এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এবছর এখন পর্যন্ত 183% বেড়েছে। একই সময়ে এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে 310%। এই দুই কোম্পানিই জানিয়েছে এবছর তাদের চিপের চাহিদা অনেক বেড়েছে, কারণ বিভিন্ন এআই কোম্পানি নিজেদের ডেটা সেন্টার চালানোর জন্য চিপ সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে। এআই ডেটা সেন্টার আর রোবোটিক্স তৈরিতে $650 বিলিয়ন বিনিয়োগের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের চাহিদাও তৈরি হয়েছে। স্যানডিস্কের শেয়ারের দাম 2026 সালে 780% বেড়েছে, গত 12 মাসে বেড়েছে 4500%-এর বেশি। ডিজিটাল স্টোরেজ কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটালের শেয়ার এবছর 240% বেড়েছে। একই সময় মাইক্রনের শেয়ারের দাম 296% বেড়েছে। গেল সপ্তাহে অ্যাপল জানায়, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় তাদের আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াতে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ট্রাম্প প্রশাসনের কাছে চীনের CXMT নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মেমোরি চিপ কেনার অনুমতি চেয়েছে। প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কালো তালিকাভুক্ত করেছে। এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর ঘোষিত বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়েও অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের মতে, এত বড় ব্যয়ের কারণে এসব প্রতিষ্ঠানের ঋণ বাড়বে এবং নগদ অর্থ প্রবাহের ওপরও চাপ সৃষ্টি হবে। এসব কোম্পানি আরও বেশি মূলধন নির্ভর হয়ে উঠবে। শুধু প্রতিষ্ঠানগুলো নয়, শেয়ার বাজারের সূচকের উত্থানেও রেকর্ড হয়েছে। জাপানের নিক্কেই, যুক্তরাজ্যের NTSC, যুক্তরাষ্ট্রের S&P সূচকের উত্থান হয়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে প্রযুক্তি পণ্যের দাম। এখন কয়েক বছর পুরনো ল্যাপটপ, ট্যাবলেট ও গেমিং কনসোলের দামও বাড়ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এআই অবকাঠামোর বাড়তি চাহিদা সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি করায় উৎপাদন খরচ বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই ভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। এসব ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ চিপ ও মেমোরি প্রয়োজন। ফলে প্রযুক্তি পণ্যের গুরুত্বপূর্ণ উপাদানটির সরবরাহ চাহিদার তুলনায় পিছিয়ে পড়ছে। এ কারণে একসময় তুলনামূলক সস্তা উপাদানটির দাম এখন দ্রুত বাড়ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।